এই যে দেখো বর্ষার রাতে একদম কষা কষা মাংস করা হয়েছে আর গরম গরম রুটি ওই দেখো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই যে রাস্তা থেকে শুরু করছি, কাজ থেকে আর কি বাড়ি যাচ্ছি। তো আজকে হলো শুক্রবার আর কাজ ব্যস্ত হয়েই গেছে। তো এবার দেখি বাড়ির দিকে যাব। আর এখন খুব সম্ভব 12:10-15 এরকম হবে। তো দেখো এই যে রেল গেটের এখানে চলে এসেছি। তো এই যে রেল গেটে গেট পড়েছে, ট্রেন যাবে তাই। তো চলো দেখি বাড়ির দিকে যাওয়া যাক। তো এদিকে বাড়ি চলে আসলাম। দেখো নিয়ে যেতে পারবো তো তুমি? ওই দেখো দেখো দেখো, ও নেবে তাই বলো নেবে। এখন ঘরে তুলে দেয়। হ্যাঁ, তো এদিকে বাড়ি আসলাম, এখন 12:30 মতো বেজে গেছে। তো এই দেখি আগে স্নান করে নিই। আগে ভাবছিলাম যে বাড়ি এসে ভাবছিলাম আজকে খানিক কাচাকুচি করবো, মানে প্রচুর জামা কাপড় জমে গেছে, জানো না, জুতো নিচ্ছি বাবা। তো এখন ভাবছি আগে ঠান্ডা করি, এবার যদি আগে একটু ওয়েদারটা দেখে নিই, যদি সেরকম হয় তাহলে পরে কাচবো, না হলে আজকে আর থাক, আগে ঠান্ডা করে এসে। চলো, গরম লাগছে কি বলো মানু? তো এইদিকে দেখো একটু আলু মাখা দিয়ে ভাত খাচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে খুব, ওই জন্য আর কি। তুই নাকবেন না না। আর ওইদিকে যার একজন বসেছে কলা কলা খালি তুই। এই দেখো শুনতে পাবো, দেখো মা হেডফোন দিয়ে শুনতে পাই। কলা খেলি? ও আচ্ছা, দুটো খেয়েছে। তো এদিকে দেখো কতটা ঝিঙে কে দিয়েছে খেতে, তাই না মা? আর এদিকে এই যে মা এখন রান্না বান্না তো করিনি কিছু, কচু কাটছে আর কি, মানে সবজি কাটা হচ্ছে। এইটুকু চাল কুমড়ো মা? তো এদিকে এই যে এখন হচ্ছে মাছ ভাজা, তো রান্নাটা দেখি বসিয়ে দেবো। আর আজকে হচ্ছে একটা তরকারি, আর রাতের দিকে যদি লাগে তাহলে রাতের দিকে কিছু একটা রান্না করে নেবো দেখি। ও মা, বাচ্চাদের মধ্যে কেমন চিল্লাচ্ছে দেখো না। তো এদিকে দেখো এই যে তরকারি বসিয়ে দিয়েছি, আর আজকে একদম সম্পূর্ণ মশলা ছাড়া রান্না হচ্ছে। তোমার এর মধ্যে এই যে শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েই কষাচ্ছি, আর একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর দিলাম হলুদ আর লবণ, ব্যাস। এবার কষিয়ে ভালো করে না জল দেব। আজকে আর মশলা বাটতে আর ইচ্ছা করছে না, ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে আর কি। তো প্রায় অংশ করি মানুষের যে মশলা ছাড়া একেবারে বলতে গেলে রান্না করি, একদম ঘরোয়া পদ্ধতিতে আর কি। তো একটু পেঁয়াজটা বেশিই দিয়েছি, মানে একটা জায়গায় দুটো পেঁয়াজ দিয়েছি। এবার এটাকে না ভালো করে কষিয়ে নেব, কষিয়ে রান্না করব। সবসময় তো মশলা দিয়ে খাই, কিন্তু দুই এক সময় একটু মশলা ছাড়াও খেতে হয় আর কি। মানে যখন আর কি রান্না করতে একদমই ইচ্ছা করে না, তখনই এইরকম মানে করি আর কি, সত্যি কথা বলতে। তো যাই হোক, রান্নার পরের এটা তরকারিটা অবশ্যই দেখাবো, কারণ দেখো টোটালি কোনো না দিয়েছি জিরে, না দিয়েছি রসুন, না দিয়েছি আদা, একদম সিম্পল রান্না, পেঁয়াজ লঙ্কা কেটে রান্না হচ্ছে আর কি। তোমরা এরকমটা কে কে করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে দেখো এই যে রান্না হয়ে গেছে, তো এবার নামিয়ে নেবো দেখি। একদম কচুগুলো দেখো কিন্তু মোমের মতো গলে গেছে, কচুগুলো, এই দেখো। তো লবণ টবণ সব ঠিক, শুধু এবার তরকারিটা নামিয়ে নেবো ব্যাস। দেখো উনুনে কিন্তু কাঠটার দেওয়া নেই, যা জাল দিয়েছি সেগুলোই জ্বলছে, একদম উনুনটা পুরো আগুন হয়ে আছে। তো এদিকে দেখো বাবা জল মিষ্টি দিল, ঘরে দিয়ে এসছে, এখন এই যে তুলসী তলায় দিচ্ছে। এখানে ফুল আছে বলে আর ফুলের অভাব নেই। ফুল নিতে হবে। হ্যাঁ, তো এদিকে তোমার সকাল থেকে তো কেমন মেয়েও হয়েছিল, মানে মেঘ করছিল, এখন দেখছি ঝড় উঠেছে আবার। কেন ওপরে যাবে মানু? আয়, রোদ দূর নেই, এদিকে একটু বসি। তখন তো খেয়েছি, আমার আর খিদে পাচ্ছে না, মা খেতে লাগুক তারপরে আমি যাচ্ছি। তো দেখো এই যে কেমন ঝড় উঠেছে দেখো। হ্যাঁ, তো ভালোই দেখছি ঝড় উঠেছে।
তোমার আর কি যা মেঘ করেছে কেটে যাবে এখন এই ঝড়ের হাওয়াতে। আর এদিকে এই বালিগুলো না, এই দেখো এই বালিগুলো সকালে বাবা সব বস্তায় করে নিয়ে নিয়ে এখানে রেখেছে, নাহলে সব ওই বাইরে থাকলে না সব ধুয়ে চলে যাচ্ছে আর কি। এই দেখে দেখো আমাদের এই যে এইটুকু কাজ হয়েছে, এইটুকু কাজ করে চলে গেছিলো। আর এদিকে এই যে এই এটগুলো আছে, এটগুলো না ওই মন্দিরে থান করবে মন্দিরের ভিতরে। আর দাঁড়াও এই দেখো এই যে আমাদের মন্দিরের প্লাস্টার করা হয়ে গেছে, দাঁড়াও এই যে তুই ওদিক দিয়ে আসলি, এই দেখো দেখেছো কি সুন্দর লাগছে প্লাস্টারটা করে মন্দিরটা। আর ইয়ে ওই মানে প্যান্ট ট্যান গেঞ্জি ফেঞ্জি দেওয়া আছে, মানে প্রচুর রোদ্দুর দিচ্ছিল তো, তাই একটু জল দিয়ে একটু জল থাকে সেই জন্য আর কি, নাহলে তো ফেটে যাবে। আমরা একদম দেখো সামনে দাঁড়িয়েছি। ও দোকানে বসেছে তাই হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে। তো এইবারে খানিকক্ষণ একটু বসি, হাওয়া দিচ্ছে তো এই জন্য ওপর দিকে ভাবলাম একটু গিয়ে বসি। ওই ঘরের মধ্যে কারেন্ট চলে, ও ভালো কথা কারেন্ট চলে গেছে একটুখানি আগেই, মানে ওই আমাদের ক্লাবের ওখানে ট্রান্সমিটার মনে হচ্ছে কিছু একটা অসুবিধা হয়েছে, দুম করে আওয়াজ হলো দেখলাম, তো ওই জন্য মানুষ বললাম তার কেটে গেছে, ওই জন্য মানুষকে বললাম চলো মানে ওইদিকে যাই, এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে মানে। আর ঘরের মধ্যে রাত্রিবেলা পর্যন্ত হাওয়া দেয় তাহলে তুমি বসে এখানে পাখার হাওয়া খেতে হবে। আচ্ছা আচ্ছা বসে এখানে ভিডিও তো পেপারের চাল তো প্রচুর গরম আর কি, তো যাই একটু বসে থাকি এখানে। শুধু একটু ওয়েদারটা দেখো, বেশ আকাশটা কি সুন্দর লাগছে। ও আস্তে সাবধানে দেখে যাও, দেখো কত সাহস হয়ে গেছে ওর। তো এইদিকে এই যে এখন সবাই ভাত খাওয়াচ্ছে, একদম গরম গরম তরকারি, ভাত কিন্তু অনেক আগেই করা হয়েছে, ভাতটা পুরো ঠান্ডা। তো এই যে আর কারেন্ট নেই, অন্ধকারে খেতে হচ্ছে আমাদেরকে সবাই। এইদিকে এই যে মানু বসেছে, এইদিকে বড় ভাই বসেছে, একটু সরে মামার দিকে সরে যা। কিনো অঙ্কুর ভাত কমাই নাও, আগে গল্প হলো ভাত কমি নাও। আচ্ছা ভাত কমই নেওয়া যাবে, খুনি আমার ভাত কমাও, একটু ঝোল দাও। কি অত ভাত তখন ভাত খেলাম, অত ভাত খাওয়া যায় নাকি? তাই ভাত তোলো, আরো তোলো, এক মুঠো খাবো শুধু, আর একটু তোলো। তো যাই হোক আমরা খেয়ে নি। ও তরকারিটা দেখো, দেখতে পাচ্ছ এই যে তরকারি কালারটা বেশ একদম হালকা পাতলা ঝোল। থাক একটু ঝোল দাও, একটু ঝোল দাও। ঝোল না, ইংলিশে বলে গ্রেভি বাবা, হালকা হালকা পাতলা গ্রেভি, বাংলা ইংলিশ দুটোই পানছি। এদিকে দেখো সন্ধ্যাবেলার থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর এখন প্রায় বলতে গেলে 7টা বাজতে যায়। তো সেই আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে না একটু শুয়েছিলাম, আর দেখাচ্ছিলাম না যে কেমন মেঘ হয়েছে, কিন্তু যে কি বৃষ্টি হচ্ছে, আর সেই থেকে কারেন্ট আসেইনি এখনো, পুরো অন্ধকারের মধ্যে বসে থাকতে হচ্ছে। আর মানু তো সারা বিকেল বাবার সাথে হুড়িয়ে এখন সন্ধ্যাবেলায় ও ঘুমিয়ে পড়েছে আর কি। তো দেখো বৃষ্টি কি অবস্থা, দেখো দেখো অন্ধকার দেখা আছে না, কারেন্ট টাইম নেই। আর এইদিকে এই যে মা মানে তাড়াতাড়ি রান্না বসিয়েছে, যেহেতু কারেন্ট নেই, কিন্তু সেই দেরি হয়ে গেল। তো রান্না হচ্ছে এখন মাংস, কারণ আর কি বড় ভাই বলছিল একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে যখন একটু মাংস আনার জন্য। দুপুরে তো মাছ দিয়েই খাওয়া হয়েছে, তো রাতে আর কি মাংস আর কি ভাত। মা ভাত করছো? লুচি রুটি? হ্যাঁ রুটি তো খাই না আমি, আবার ভাত আছে তো। তো এই যে তো মাংস পিছলে একটু বড় বড় হয়ে গেছে, ছোটো করতে না বড় হয়ে গেল। মা তো ভালো করে কষাও। আসলে গোটা মুরগি নিয়ে এসছে, তো নিয়ে এসে বাবা যেহেতু বাড়িতে কাটতে পারে, তো মাংসটা আর কি কেটে নিয়েছে। কি হলো, ঘুমাচ্ছ? ওঠো, উঠবা না অনু, উঠবা না, খাবা না? তুমি খাবা না? ওঠো ওঠো, ও আজকে দাদুদের বিছানায় শুয়েছে সেই বিকালে, তারপরেই ঘুমিয়ে পড়েছিল, এই উঠলো।
তো এইদিকে ছোট ভাই কাজ থেকে বাড়ি এসছে, আর এখন এই যে রাতের খাওয়া দাওয়া করা হচ্ছে। আর এখন বাজে 9:30, আর বেশি দেরি করা হচ্ছে না, কারণ যেহেতু কারেন্ট নেই তো অন্ধকারে আর বসে না থেকে খেয়ে দিয়ে শুয়ে পড়াটাই ভালো। তো এই যে এখন ছোট ছেলে রুটি ঝাড়ছে, শুধু কি তোর একার জন্য না আমাদের জন্য? কি রে? ও আচ্ছা, সবার জন্য ঝাড়ছিস। থাল্লার মধ্যে পড়ছে কই ভাবি? ভালো করে জানি নিজেরটা নিজে ভালো করে নিজে, বুঝলি তো? এটা কার? এটা কি জানি, জেরে তো দিল। লাভ আছে তো দেখ। ও আর ওদিকে মা ভাত দিচ্ছে, কারণ আমি খাবো ভাত, আমি রুটি খেতে অত পছন্দ করি না, যদিও বা খাই হাফ, আমার ভালো লাগে না। আর আজকে এই একটা জিনিস কি বলতো ভাই, মানে একটা জিনিস বলতে যাই, কারেন্ট আর মোবাইলে চার্জ না থাকলে বল মানুষের কিন্তু বহুত অসুবিধা হয়, তাই না? তুমি না কারখানা দিয়ে চার্জ দিয়ে দিয়ে এসছো, তাই এই যে দেখো বর্ষার রাতে একদম কষা কষা মাংস করা হয়েছে, আর গরম গরম রুটি, আর গরম গরম রুটি। ওই দেখো রুটি কি তাই একের পুরো ভাজ করে কেটে নিয়েছে। ও আর এটার হলো আস্ত। তা নে তরকারি, নে তোর তরকারি তুলে খা, কোনো ব্যাপার না, খা খা। ও আচ্ছা, যেটা পছন্দ করে গলা, তো আগে গলাই নিল। তো এদিকে কারেন্ট নেই বলে আমার দিকে আমি ক্যামেরা ব্যাক করতে পারছি না, তো জন্য ব্যাক ক্যামেরায় আর কি বক বক করছে। এই যে মোবাইলের আলো দেখতে পাচ্ছ, মুখে মেরেছি। আর এদিকে আমার চুলটা না ভিজা আজকে, মানে দুপুরে যেহেতু স্নান করে সে চুল এখনো শুকায়নি। তো যাক, রাতের এখন খাওয়া দাওয়া হবে। আর মানুষকে যেহেতু সন্ধ্যার দিকে একটু খেয়েছিল, তো এখন ওকে ঘুমাচ্ছে, ওকে দিকে একটু তুলে নিয়ে আর কি খাওয়াবো। তো আমরা একটু খেয়ে নিই, তারপরে ওকে তুলে খাওয়াবো আর কি, কারণ দেখা যাচ্ছে এখন তো খাবে না, তুললে বরঞ্চ জ্বালাতন করবে খুনি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, অন্ধকারে একদম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। আর আজকে টাটা দিতে পারছি না, এই টাটা দে, টাটা দে।